मौत को सुन जाए गाफिल इख्तिताम जिंदगी, मौत को सुन जाए गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद, वतन राया दमी दारद। चुबुल बुलबुल दर कफस बाशद, चमन राया दमी दारद। क्या समालाया मुसाफिर, सफर तेरा ऐ बईद। क्या समालाया मुसाफिर, सफर तेरा ऐ बईद। रंज के दरिया में कश्ती मौजू तूफा ऐ मजीद। देख लो ऐ कश्ती बानो, कश्ती अपना देख लो। गहराई दरिया के अंदर कश्ती ना डूब जाने दो। गहराई दरिया के अंदर कश्ती ना डूब जाने दो। কবি চমৎকার বর্ণনা করেন। কবি বলেন, যারা নির্বোধ বোকা, যারা বেয়াকুব, তারা মনে করে মৃত্যু মানেই জীবন শেষ। কিন্তু না না না, মৃত্যুর মাধ্যমে আসল জীবনের সূচনা। এর বৃদ্ধ বাবা, এর যুবক ভাই, তোমার আমার মৃত্যুর মাধ্যমে আসল জীবনের সূচনা। এই মৃত্যুর মাধ্যমে তোমার আমার হয়তোবা জান্নাতের জিন্দেগি শুরু হবে, নয়তোবা জাহান্নামের জিন্দেগি শুরু হবে। ওইটা চিরস্থায়ী, ওইটার কোনো শেষ নাই। তোমার আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সীমা, নির্দিষ্ট একটা পরিধি দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। রব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী বলেন, আমালু উম্মতি সিত্তিনা আও সাবঈনা মাররা। আমার উম্মতের 60 থেকে 70 বছর একটা হায়াত দিয়া রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এরে ভাই, এরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, তোমার আমার যদি 40 বছর হয়ে যায়, 60 বছর থাকলে 40 মাইনাস হয়ে গিয়েছে, 40 চলে গেছে, আর মাত্র 20 বাকি আছে। তো তুমি তোমার আখিরাতের জিন্দেগির জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করলা? আল্লাহ বলেন, এরে গোলাম, এরে বান্দা, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে সেখানেই গ্রাস করে ফেলবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, কুল্লু নাফস, অর্থাৎ যার আত্মা আছে, যার জীবন আছে, তার ওই মৃত্যু আছে। চাই সে মানব হোক, দানব হোক, নেককার হোক, বদকার হোক, ওলি হোক, কুতুব হোক, আবদাল হোক, পীর হোক, বুজুর্গ হোক, নবী হোক, রাসূল হোক, হাত্তা কে ফেরেশতারা পর্যন্ত মৃত্যুবরণ করবে। কেমন মৃত্যুবরণ করবে? ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল মৃত্যুবরণ করবে। ইসরাফিল, যার সিংহার ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে, এই ইসরাফিল আলাইহিস সালাম উনিও মৃত্যুবরণ করবেন। মিকরাইল, উনিও মৃত্যুবরণ করবেন। সর্বশেষ যাকে আল্লাহ তাআলা মালাকুল মউত, জান কবজের দায়িত্ব দিয়েছেন, এই ফেরেশতাও মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? কবি চমৎকার বর্ণনা করেন। কবি বলেন, মৌতু দাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু দাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু,
কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কাগজ কাটकर ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रसी मौला की हाथ में। তুমি কাগজকে টুকরা টুকরা করে একটা ঘুড়ি বানাইলা, সুতাটা লাগাইলা, আকাশে উড়াইয়া দিলা। ঘুড়ি তো নিশ্চিন্তে ঘুরতে আরম্ভ করে দিয়েছে, সুতাটা কিন্তু তোমার হাতে। ঘুড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে যাইতে চায়, তুমি সুতা টান দিয়া তারে সতর্ক করো। ওরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, তোমারে আমারে আল্লাহ বানাইয়া দুনিয়াতে পাঠায়া দিছে, সুতাটা কিন্তু মালিকের হাতে ধরে রেখেছে। যখন সুতায় টান দিবে 1 সেকেন্ড আগ পিছ হবে না, যথা সময়ে তোমার মৃত্যু সংঘটিত হয়ে যাবে। রে ভাই, কবি বলেন মৃত্যু এমন এক পিয়ালা, যে পিয়ালাটা প্রত্যেকেরই প্রাণ করতেই হবে। কবর এটা এমন এক ঘর, যে ঘরের বাসিন্দা সবার হতেই হবে। এজন্য সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার বর্ণনা রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলে, ভূপৃষ্ঠের মধ্যে তুমি যা দেখো আর যা দেখো না, এমন একদিন সময় আসবে এর কিছুই বাকি থাকবে না, সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা, শুধুমাত্র কেবলমাত্র একজন বাকি থাকবেন। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ বলেন, রব্বুকা, তোমার রব, যুল জালালি ওয়াল ইকরাম, যিনি রব্বে যুল জালাল, সম্মানের শ্রেষ্ঠত্বের অধিকারী যিনি রব্বে যুল জালাল, উনি বাকি থাকবেন আর সব দুনিয়ার থেকে চলে যাবেন। এর বৃদ্ধ বাবা, এর যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমার ভাইরা ভালো করে শুনেন। মৃত্যু এমন এক জিনিস যেটার থেকে আপনি পালান করতে পারবেন না। তথ্য প্রযুক্তির যুগ, দেশে অনেক কিছুই আবিষ্কার হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কোনো ডাক্তার, আধুনিক বিশ্ব বিজ্ঞান বলেন, কেউ এটা আবিষ্কার করতে পারে নাই যে মৃত্যু চলে আসবে আর 1 সেকেন্ড আগ পিছ হবে, এরকম কেউ আবিষ্কার করতে পেরেছে? কেউ কিন্তু পারে নাই। সূরা নিসার 78 নম্বর আয়াতে কারিমার বর্ণনা রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি উরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, এরে আমার গোলাম, যখন তোমার মৃত্যু চলে আসবে, তুমি যদি লোহার সুড়ঙ্গ বানাইয়া যদি সেখানেও প্রবেশ করো, মৃত্যু তোমাকে সেখানে গ্রাস করে ফেলবে, তোমাকে পাকড়াও করে ফেলবে, বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। তুমি যদি লোহার সুড়ঙ্গ বানাও, নির্জনে বসবাস করো, যে এখানে কেউ আমাকে দেখবে, কেউ আমাকে ধরতে পারবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই যাও না কেন, মৃত্যু তোমাকে সেখানেই পাকড়াও গ্রাস করে ফেলবে, ধরে ফেলবে। সূরা জুমআহ আয়াত হলো 8। রব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধুকে ডেকে ডেকে বলেন, এরে আমার হাবিব, আপনার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা প্রত্যেকটা উম্মতকে জানায় দেন। কি জানায় দিবেন? আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা মেসেজ দিচ্ছি। এই মেসেজটা কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা সকল উম্মতের কাছে যেন পৌঁছে যায়, এমন একটা মেসেজ জানায় দেন।
কি মেসেজ? রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, ওগো আমার পয়গম্বর, ও আমার হাবিব, কুল, হে নবী আপনি বলে দেন, পৌঁছায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, তাফিরুনা পালাতে চাও, মুলাকীকুম ওই মৃত্যুটা তোমাদের সাথে মুলাকাত করবে, পালাইতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, অতঃপর তোমরা দৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, রব্বুল আলামিন তুমি দুনিয়াতে যতটুকু করবা এর পরিপূর্ণ বদলা আল্লাহ তাআলা তোমাকে দিবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরে বান্দা, এক যাররা পরিমাণ গুনাহ করবা, এটার পরিপূর্ণ বদলা আল্লাহ তোমারে দিয়ে দিব। এক যাররা পরিমাণ নেক আমল করবা, এটারও পরিপূর্ণ বদলা আল্লাহ তোমারে দিয়ে দিব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ আমার কোন বান্দা কোন বান্দির প্রতি যাররা পরিমাণ জুলুম আমি আল্লাহ করব না। যাররা পরিমাণ জুলুম আমি আল্লাহ করব। আরে বান্দা, তুমি যতটুকু পাওয়ার যোগ্য তোমাকে অতটুকুই দেওয়া হবে। এক যাররা পরিমাণ, এক অণু পরিমাণ নেক আমল করবা, এটার বদলা আমি আল্লাহ তাআলা তোমারে দিব। এক যাররা পরিমাণ গুনাহ করবা, এটার পরিপূর্ণ বদলা আমি আল্লাহ তাআলা তোমারে দিব। ওরে ভাই, মানুষ কোন জ্ঞানের দ্বারা, কোন গুণের দ্বারা, ক্ষমতার দাপট দ্বারা, অর্থ সম্পদের দ্বারা মৃত্যু ঠেকাতে পারবে না। মৃত্যু ঠেকাতে পারবে না। যখন মৃত্যুর সময় চলে আসবে, এই মৃত্যু ঠেকাতে পারবে পৃথিবীর এমন কোন ব্যক্তি আজও জন্মে নয় নাই, কিয়ামতের আগেও জন্ম নেবেন, কিয়ামতের আগেও আসবে না। ক্ষমতার দাপট দ্বারা যদি মৃত্যু ঠেকানো যেত, তাহলে ফেরাউন মৃত্যুবরণ করতেন না, নমরুদ মৃত্যুবরণ করতেন না, কারুন মৃত্যুবরণ করতেন না, আবু জাহেল, উতবা, শাইবা, উতাইবা, উমাইয়া ইবনে খালদ, ওয়ালিদ ইবনে মুগীরা তারা মৃত্যুবরণ করতেন না। সূরা আরাফের 34 নম্বর আয়াতে কারিমার বর্ণনা, রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, আমি আল্লাহ আমার প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আজাল, মৃত্যুর একটা সময় বেঁধে দিয়েছি, মৃত্যুর একটা সময় বেঁধে দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, আল্লাহ বলেন, যখন আমার এই বেঁধে দেওয়া টাইমটা চলে আসবে, ইযা জাআ আজালুহুম, যখন মৃত্যুর সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, এক সেকেন্ড আগ পিছু হবে না, যথা সময়ে মালাকুল মউত আজরাইল তার কাছে হাজির হয়ে যাবে। এরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, গোটা দুনিয়ার উপরে রাজত্ব করেছেন 4 জন বাদশা। তারা বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ডের রাজা বাদশা ছিলেন না, গোটা দুনিয়ার উপরে তাদের আধিপত্য ছিল, গোটা দুনিয়ার উপরে তাদের প্রভাব বিস্তার ছিল। মালিকাল আরদি আরবাতুন, এই 4 জনের 2 জন হলো ফাল মুমিনান, 2 জন হলো মুমিন, যুলকারনাইন ওয়া সুলাইমান, বাদশা যুলকারনাইন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাদশা যুলকারনাইনকে বাদশা ইস্কান্দার বলা হয়। রে ভাই, ওয়াল কাফিরুন,
আর দুইজন হলো কাফের, নমরুদ ও বুখতে নসর। এই গোটা চারজন বাচ্চা, তারা গোটা দুনিয়ার উপরে রাজত্ব করেছে, গোটা দুনিয়ার রাজা বাচ্চা তারা ছিল। আজকে তাকায় দেখো বাচ্চা সুলাইমান দুনিয়াতে বেঁচে আছে। কথা বলেন, বাচ্চা সুলাইমান বেঁচে আছে? নাই রে বাবা, নাই। বাচ্চা জুলকারনাইন বেঁচে নাই, নমরুদ বেঁচে নাই, বুখতে নসর বেঁচে নাই। এই মহা ব্যক্তিরা, এই প্রতাপশালী ব্যক্তিরা যখন চলে গেছে, এটা প্রমাণ হয় তোমার আমার থাকারও কোনো সুযোগ নাই। কবি চমৎকার বর্ণনা করেন, কবি বলেন, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, हुस्न तेरा चंद रोजा, हुस्न तेरा चंद रोजा आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है ओ खाक में मिल जाएगा, जिस पे तेरा नाज है ओ खाक में मिल जाएगा। কবি বলেন, এরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, কবি বলেন এ ভূপৃষ্ঠের মধ্যে বড় বড় মুকুটধারী বাদশা ছিল। তাকায় দেখো তারা কিন্তু আর কেউ দুনিয়াতে নাই। কই তাদের রাজত্ব, কই তাদের আধিপত্য, কই তাদের বরত্ব, কই তাদের মহত্ব? তাকায় দেখো তারা কিন্তু কেউ দুনিয়াতে নাই। সবাই কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে, তার বাচ্চাই আজ দুনিয়াতে পড়ে রয়েছে। ওরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, তাকায় দেখো রাজা বাচ্চাদের স্ত্রীরা, ওরে পর্দার অন্তর আড়ালে আমার মা, তাকায় দেখো কত বাচ্চার স্ত্রীরা ছিল যারা চেহারার ফখর করত, চেহারার গর্ব করত, বডির গর্ব করত, পোশাক আদির গর্ব করত। তাকায় দেখো তাদের চেহারা কিন্তু আজকে নাই, মাটি খেয়ে ফেলেছে। তাদের আধিপত্য প্রভাব বিস্তার কিন্তু আজকে নাই। তারা যখন দুনিয়া থেকে চলে গেছে, তারা এটা প্রমাণ করে তোমার আমারও থাকার কোনো অবস্থা নাই। এরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, এজন্য মৃত্যু যখন চলে আসবে, এক সেকেন্ড আগ পিছ করা হবে না, যথা সময়ে তোমার মৃত্যু সংঘটিত হয়ে যাবে। মজার একটা কথা মনে পড়ে গেল, বাদশা সুলাইমান, যিনি গোটা দুনিয়ার বাদশা ছিলেন, যার আধিপত্য শুধু মানুষের উপর ছিল না, জিন জাতির উপর ছিল, বনের প্রত্যেকটা হিংস্র প্রাণীর উপরে যার আধিপত্য ছিল, হাত্তাকে পিপিলিকার উপরে তার রাজত্ব ছিল। বাতাস বাদশা সুলাইমানের কথা অনুযায়ী চলতো। বাদশা সুলাইমান যদি বলতো এ বাতাস এদিকে যাও, বাতাস ওদিকে যাইতো। বাদশা সুলাইমান যদি বলতো এ বাতাস ওদিকে যাও, বাতাস ওদিকে যাইতো। ওরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, এই বাদশা সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন মৃত্যু আসে, এমত অবস্থায় উনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন। জিনদের মাধ্যমে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন। অর্ধেক হয়েছে, এমন সময় মালাকুল মউত আজরাইল তার কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আল্লাহর পয়গম্বর সুলাইমানকে ডেকে বলে, এরে বাদশা, তোমার তো চলে যাওয়ার সময় এসেছে, আর থাকতে পারবা না, আর থাকতে পারবা না, এবার তোমার চলে যেতে হবে। বাদশা সুলাইমান বলেন, ও ভাই তুমি কি বলো? আমি তো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছি, মাত্র অর্ধেক হয়েছে। জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছি। জিনরা তো বড় দুষ্ট জাতি, ওরা তো আল্লাহর ঘর নির্মাণ করবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আমি আল্লাহর কাছ থেকে দেখি তুই একটু অবকাশ নিতে পারি কিনা, একটু অনুমতি নিতে পারি কিনা। রব্বুল আলামিনকে বাদশা সুলাইমান ডাক দিয়ে বলতেছিল, গো রব্বুল আলামিন, আপনি তো দেখতেই আছেন আমি আপনার ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছি, এমন সময় আপনি আমার কাছে মৃত্যু পাঠায়া দিলেন। ও গো রব্বুল আলামিন, আপনার ঘর শেষ হওয়া পর্যন্ত কি আমার হায়াতটা বাড়ানো যায় না? আল্লাহ বলেন, না রে না সুলাইমান, না, আমার ঘর নির্মাণ শেষ হওয়া পর্যন্ত তোর হায়াত বাড়ানো যাবে না। এবার বাদশা সুলাইমান আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, অন্তত পক্ষে আপনার ঘরটা যেন স্বয়ং সম্পূর্ণ হয়, এতটুকু হায়াত আমারে আপনি দিয়া দেন। আল্লাহ বললেন, না না না, তোমার মৃত্যুর যে টাইমটা আমি আল্লাহ তাআলা বেঁধে দিয়েছি, এক সেকেন্ড এক পিস হবে না, যথাসময়ে তোমার মৃত্যু হয়ে যাবে। তবে আমার ঘর বাইতুল মুকাদ্দাস আমি নির্মাণ করব, ওই টেনশন আমার, ওই টেনশন তোমার না। আল্লাহ তাআলার পয়গম্বর বাদশা সুলাইমান যথাসময়ে তার জানটা কবজ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম তার জানটা বের করে নিয়ে চলে গেলেন। তবে রব্বুল আলামিন বাদশা সুলাইমানকে একটা মুজিজা দান করলেন। কি মুজিজা? বাদশা সুলাইমান লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় থাকতেন। বাদশা সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমানকে বলে দিয়েছিলেন, তুমি মৃত্যুবরণ করবা বটে, তবে তোমার লাশ সাচ্চা থাকবে, পাক্কা থাকবে, নষ্ট হবে না। এরে আল্লাহর বান্দা, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, হযরত বাদশা সুলাইমান উনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়ায় রয়েছেন। এমন সময় আজরাইল তার জানটা বের করে নিয়ে গেল। আল্লাহর বান্দা বাদশা সুলাইমান যখন লাঠির উপর দাঁড়ায় রয়েছে, আল্লাহ তাআলার পয়গম্বর বাদশা সুলাইমানের লাশটা অক্ষত রাখলেন। লাশ নষ্ট হবে না, গলবে না, পচবে না, কারণ আল্লাহর পয়গম্বরদের লাশ নষ্ট হয় না, মাটিয়ে খায় না। আবেদ ব্যক্তিদের লাশ মাটিয়ে খায় না, বুজুর্গ ব্যক্তিদের, আল্লাহওয়ালা ব্যক্তিদের, আল্লাহর ওলিদের লাশ মাটিয়ে ভক্ষণ করে না, খায় না। তাদের লাশ যেভাবে রাখা হয় ওইভাবেই থাকে। এর মুসলমান ভাই আমার, বাদশা সুলাইমান যে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায়ছিলেন, নিচের দিক থেকে আল্লাহ তাআলা উলি পোকাকে বলে দিল, তুই আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাদশা সুলাইমানের লাঠিটা খেতে আরম্ভ করবে। এদিক দিয়া আমার ঘর বাইতুল মুকাদ্দাস যেন নির্মাণ শেষ হয়ে যায়, এদিক দিয়া যেন তোর লাঠি খাওয়াও শেষ হয়ে যায়। ঘর নির্মাণ শেষ, লাঠি খাওয়াও শেষ, বাদশা সুলাইমান মাটিতে যেন পড়ে যায়। ওরে মুসলমান ভাই আমার, জিনদের মধ্যে কিছু জিন ছিল, তারা বড় ডক্টর ছিল, ডাক্তার ছিল। মানুষের মধ্যে যেমন বড় ডক্টর থাকে, ডাক্তার থাকে, জিনদের মধ্যেও বড় ডক্টর থাকে, বড় ডাক্তার থাকে, বড় ইঞ্জিনিয়ার থাকে। এজন্যই তো বাদশা সুলাইমান আল্লাহ তাআলার ঐতিহাসিক বৃহত্তম এক ঘর বাইতুল মুকাদ্দাস জিনদের মাধ্যমে নির্মাণ করেছেন। ওরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, এদিক দিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ, এদিক দিয়ে ওই পোকা বাদশা সুলাইমানের লাঠি খাওয়াও শেষ। লাঠি যখন পড়ে গেল, বাদশা সুলাইমান মাটিতে পড়ে গেল। জিনরা দৌড়ে আয়সা দেখে লাশটাকে উলট পালট করে দেখে, না না না, এটা তো আজকের মরা না, এটা বহু আগেই তো মৃত্যুবরণ করেছে। এরে জিনেরা, এরে জিন জাতি, আমরা কি বাদশা সুলাইমান অনেক আগেই মৃত্যুবরণ করেছে, তারপরেও আমরা তার ভয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছি। এজন্য বৃদ্ধ বাবা, যুবক ভাই, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বুঝানো। দেখেন, গোটা দুনিয়ার আধিপত্য যাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন মানুষের উপর, জিন জাতির উপর, বনের প্রত্যেকটা
প্রাণীর উপরে যাকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, যার কথায় বাতাস চলাচল করত, বাদশা সুলাইমান, এরও কিন্তু মৃত্যুটা 1 সেকেন্ড আগ পিছ হয় নাই। এজন্য বৃদ্ধ বাবা, এর যুবক ভাই, যখন মৃত্যুটা তোমার আমার নিকট যখন চলে আসবে, 1 সেকেন্ড আগ পিছ হবে না। তবে আমাদের জানা নাই কার মৃত্যুটা কখন হবে, কোন জায়গায় হবে, বাড়িতে হবে না গাড়িতে হবে, নাকি রাস্তায় পড়ে হবে, নাকি গাড়ির চাক্কার নিচে পড়ে হবে, নাকি সমুদ্রের মধ্যে পড়ে হবে, নাকি জাহাজের মধ্যে। কিছুদিন আগে, কয়েক বছর আগে তো জাহাজে আগুন লেগে কত মানুষ মারা গেল। রে ভাই, গত 2 বছর আগে আমি গতকালকে এক মাহফিলে বলতেছিলাম, সিএনজি চালাইতেছে সিএনজি ড্রাইভার, হঠাৎ সিএনজি ব্লাস্ট হয়ে ওই জায়গায় তার মৃত্যু হয়ে গেল। ওরে ভাই, মৃত্যুটা কখন হবে কিন্তু জানা নাই। অনির্দিষ্ট কালের জন্য এই মৃত্যুটা অনির্দিষ্টভাবে তোমার আমার কাছে চলে আসবে। এরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, তবে সবার মৃত্যু একরকম হবে না, সবার মৃত্যু একরকম হবে না। ইমানদার যে হবে তার মৃত্যুটা হবে একরকম, বেঈমান যে হবে তার মৃত্যুটা হবে আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যে হবে, আল্লাহর যে বান্দা ইমানদার হবে, তার মৃত্যুটা হবে একরকম, আর যে বেঈমান হবে তার মৃত্যুটা হবে আরেক রকম। সূরা জাসিয়া আয়াত হলো 21। রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন বলেন, যারা ফাসিক ফুজ্জার, যারা বদমাইশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ওরা কি ধারণা করে, হাসিবা উপলব্ধি করে, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তি যে হবে তার জান কবজের অবস্থাটা, তার অন্তিম মুহূর্তটা, আর বেঈমান যে হবে তার অন্তিম মুহূর্তটা এক হবে, তারা কি এটা ধারণা করে? আল্লাহ বলেন, সাআমা ইয়াহকুমুন, তাদের ধারণা, তাদের উপলব্ধিটা কতটা মন্দ, কতটা মন্দ। এরে ভাই, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বদমাইশ, এদের জান কবজের সুরতটা কেমন হবে? আল্লাহ তাআলার একজন প্রিয় পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করলেন, রে ভাই আজরাইল, আমি একটু জানতে চাই, দেখতে চাই, তুমি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ফাসিক ফুজ্জারদের জানটা কোন শুরুতে কবজ করো? মালাকুল মউত আজরাইল বলে, গো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি বেনামাজি, সুদখোর, ঘুষখোরের জানটা কোন শুরুতে কবজ করি, এটা দেখলে তো আপনি ঠিক থাকতে পারবেন না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নাসরবান্দা বারবার মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা, রে ভাই আজরাইল, একটু দেখাও না। বারবার অনুরোধ করার কারণে এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বলে, ওগো ইব্রাহিম, আপনি একটু আপনার চক্ষুটা বন্ধ করেন, আমি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বদমাইশ, লম্পট, বাটপারের জানটা কোন শুরুতে কবজ করি আপনাকে একটু দেখাই। যখন এই সূরতটা ধারণ করলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এবার মালাকুল মউত আজরাইলের দিকে তাকায়। তাকানোর পর দেখেন, তাকাইতে দেরি হয়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বেহুশ হয়ে মাটিতে পড়তে দেরি হয় না। এরে মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলার পয়গম্বর, প্রিয় একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, উনি এবার বলেন, একজন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ফাসিক ফুজ্জারের জন্য আল্লাহ তাআলা যদি আর কোনো আযাব নাও রাখে, শুধুমাত্র কেবলমাত্র
আজরাইল আলাইহিস সালামের এই ভয়ানক আকৃতিটাই তাদের জন্য যথেষ্ট। কেমন ভয়ানক আকৃতি? কিতাবের মধ্যে লেখে আজরাইল আলাইহিস সালাম যখন একজন বেনামাজি সুদখোরের জানটা কবজ করতে চায়, তখন তার পাটা থাকে জমিনে, মাথাটা থাকে আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, চোখগুলো থাকে নীল নজরের মতো বড় বড়, শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। এরে ভাই, এরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বেনামাজিদেরকে শাস্তিও দিবেন বড় কঠিন। তবে দুনিয়াতেই যখন এই বেনামাজি সুদখোরের জানটা যখন কবজ করার ইচ্ছা করেন আল্লাহ তাআলা, তখন মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা ডেকে বলেন, এরে আমার ফেরেশতা আজরাইল, দুনিয়ায় অমুক স্থানে, অমুক এলাকায়, অমুক বাড়িতে আমার একজন নাফরমান বান্দা আছে, যাও রে যাও, তার জানটা কবজ করে নিয়ে আসো। কিতাবের মধ্যে লেখে আজরাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতা থাকে। কত বলেন? 500 ফেরেশতা থাকে। তাদের হাতে আগুনের জাহান্নামের অগ্নিশিখার একটা করে লাঠি থাকে, কোড়া থাকে। হাতের মধ্যে জাহান্নামী প্লেট থাকে, ওই প্লেটের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ রাখা থাকে। আল্লাহর ফেরেশতারা ওই নাফরমান বান্দা বান্দির কাছে এসে তার পায়ের গোড়ালি থেকে পিটাতে আরম্ভ করে জাহান্নামী ওই কড়া দ্বারা, ওই লাঠি দ্বারা পিটাইতে পিটাইতে তার রূপটা হাঁটু পর্যন্ত এনে বন্ধ করে দেয়। আবার পিটাতে আরম্ভ করে, এভাবে পিটাইতে পিটাইতে কোমর পর্যন্ত তার রূপটা এনে বন্ধ করে দেয়। আবার পিটাইতে আরম্ভ করে, এভাবে পিটাইতে পিটাইতে সিনা পর্যন্ত। যখন ওই বেনামাজি সুদখোর ফাসিক ফুজ্জারের জানটা যখন থুতনির নিচে চলে আসে, থুতনি পর্যন্ত চলে আসে, তখন ওই জাহান্নামী অগ্নিশিখা আঙ্গার গুলো থুতনির নিচে রেখে জাহান্নাম ওই ফেরেশতারা বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এরে অভিশপ্ত আত্মা, তুই বের হ, উখরুজি ইলান নার, এবং জাহান্নামের দিকে চলো। ওরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, ফেরেশতারা যখন এই রূহটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকে, স্তর বাই বিশিষ্ট ফেরেশতারা জায়গায় জায়গায় থাকে। তারা বলতে থাকে, এমন দুর্গন্ধ জিনিস তোমরা কি নিয়ে যাও? এরকম দুর্গন্ধ জিনিস তো আমরা কোনোদিন পাই নাই, দেখি নাই। এরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবীকে সম্বোধন করে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি, ও আল্লাহর পয়গম্বর, ও আমার পয়গম্বর, আপনি যদি দেখতেন, ওয়ালাউ তারা, যদি দেখতেন, বাসিতু আইদিহিম, ফেরেশতারা যখন বেনামাজি সুদখোরের জানটা কবজ করার জন্য যখন তাদের হাত প্রশস্ত করে, আমাদের আকাবিরিন হযরত তারা লেখেন, তারা বলেন, একটা লাঠির মধ্যে যদি আলকাতরা মাইখা এই লাঠিটা যদি তুলার মধ্যে বাড়ি দেওয়া হয়, এই লাঠির সাথে তুলাগুলো যেমন সিরিয়া সিরিয়া চলে আসবে, ওইভাবে বেনামাজি সুদখোরের জানটা যখন মালাকুল মউত আজরাইল বের করতে চায়, আজরাইলের হাতে মানুষের শরীরে 360টা জোড়া আছে। 360টা জোড়ার ভিতর থেকে রক্তক্ষরণ হয়, তাদের রগগুলো ছিঁড়ে মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইলের হাতে চলে আসে। রে ভাই, হযরত ওমর বলেন, একটা তাজা বকরিকে জবেহ না করে তার শরীর থেকে চামড়া খসাইলে যেমন লাগে, একটা বেনামাজি সুদখোরের জানটা যখন ফেরেশতা কবজ করে তার চাইতেও বেশি খারাপ তার লাগে। এজন্য ভাই, মৃত্যুবরণ সবাই করবে, সবার ওই মৃত্যু হবে, তবে সবার মৃত্যু একরকম হবে না। ছোট্ট একটা মিসাল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ তাআলার পয়গম্বর আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী আজ থেকে 1450 বছর আগে আমাকে আপনাকে একটা মেসেজ দিয়ে গিয়েছেন। কি মেসেজ?
আল্লাহর পয়গম্বর বলেন তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আল্লাহর পয়গম্বর বলেন তুমি দুনিয়াতে যেভাবে জীবন যাপন করবা তোমার মৃত্যুটা ঠিক সেভাবেই হবে, মৃত্যুটা তোমার কাছে সেভাবেই আসবে। আর তোমার মৃত্যুটা যেমন হবে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আদালতে সেইভাবেই দাঁড়াইবা। এরে ভাই, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আমার আপনার জীবনের চলার গতি যেমন হবে আমার আপনার মৃত্যুটাও তেমন হবে, মৃত্যুটাও সেভাবেই আসবে। আর আমার আপনার মৃত্যুটা যেমন হবে